থাক 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 না স্যার, এতদিন পর দেখা, প্রণাম না করলে কি হয়? ভালো আছেন তো স্যার? তা বাবা, তোকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার আমি বুবাই, ওই 2010-এর ব্যাচ। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পড়তিস আমার কাছে। তা কি করছিস এখন বাবা? ওই স্যার প্রাইভেট সেক্টরে একটা চাকরি করি ছোটখাটো। বাহ, প্রাইভেট সেক্টরে চাকরি তো খুব ভালো শুনেছি, অনেক উন্নতি আছে ভবিষ্যতে। তা তোর মুখখানা এরকম শুকনো কেন রে? আসলে কি স্যার জানেন তো, মানে একটা মেয়েকে না পছন্দ হয়েছে, ভালোবাসি। মেয়েটার বাবা কিছুতেই রাজি হচ্ছে না। মানে ওই আমার ওই প্রাইভেট সেক্টরে চাকরি তো, তাই বলছে যে পয়সার মায়না, বুঝতেই তো পারছেন। এ বাবা, মন খারাপ করিস না। এ তোর মতো একটা সোনার টুকরো ছেলে, তোকে পেলে আর কিছু লাগে? আর প্রাইভেট সেক্টরে চাকরি বাবা, আজকে 2 পয়সা কম আছে, কিন্তু কালকে অনেক টাকা, উঁচু পোস্ট। হ্যাঁ, সরকারি চাকরিটা পয়সা মায়না বল। এই শোন শোন, মন খারাপ করিস না বাবা। মেয়েটার বাবার নাম্বার টাম্বার কিছু আছে তোর কাছে? দে বাবা দে, আমি ফোন করছি। নাম্বার নেবেন? হ্যাঁ নিন স্যার, 924। হ্যাঁ বাবা, বল বল। 0 তারপরে 9। হ্যাঁ, এই এটা তো আমার নাম্বার। হতচ্ছাড়া, তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করছিস? আমি মেয়ের বিয়ে সরকারি চাকরি করা পাত্র ছাড়া দেব না। প্রাইভেট সেক্টরে 2 পয়সা হয় না, এবার ভরসা নেই, আজকে আছে কালকে নেই। আর বেরো বেরো এখান থেকে, বেরো হতচ্ছাড়া।